বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য। বাংলাদেশ একটি কথা খুব বেশি পরিচিত, সেটা হচ্ছে কালো টাকা। তো কালো টাকা কি এবং কখন আমরা একটি টাকাকে কালো টাকা বলবো, এই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট আব্দুল আজিজ, পার্টনার, উকিল ঘর। চলুন এবার জেনে নেই কালো টাকা কি। কালো টাকা হচ্ছে, আমরা সেই টাকাকেই কালো টাকা বলি যেই টাকাটা বাংলাদেশের সরকারি যে ডিপার্টমেন্ট এনবিআর প্রতি বছর প্রত্যেকটি নাগরিকের, অর্থাৎ যার আয়করযোগ্য আয় আছে, তার একটি হিসাব বিবরণী নেন। অর্থাৎ যিনি একজন টিনধারী, যিনার একজন একজন নাগরিক হিসেবে এদেশে একটা টিন আছে, তার প্রত্যেক বছর আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। যদি কোনো ব্যক্তি আয়কর রিটার্নে তার যে তার যে টাকা, সেই টাকাটা যদি উল্লেখ না করে, এর বাহিরে যদি কোনো টাকা থেকে থাকে, সেটাকে আমরা কালো টাকা বলি। আমরা বিষয়টা আরেকটু ব্যাখ্যা করে এভাবে বলতে পারি যে, ধরুন একজন ব্যক্তির 1 কোটি টাকা আছে, কিন্তু তার যে হিসাব বিবরণী অর্থাৎ আয়কর রিটার্ন, যেটা তিনি প্রতি বছর এনবিআর এর কাছে জমা দেন, সেখানে যদি তার 50 লক্ষ টাকা দেখানো থাকে, তাহলে এই যে 1 কোটি টাকা তার আছে, তাহলে বাকি 50 লক্ষ টাকা তার নিঃসন্দেহে কালো টাকা। তো এই কালো টাকা, বাংলাদেশের আইন অনুযায়ী কালো টাকা সে কোথাও ইনভেস্ট করতে পারবে না, যতক্ষণ না টাকাটা ব্যাখ্যায়িত হয়, যতক্ষণ না তার টাকাটা আয়কর রিটার্নের মাধ্যমে এটিকে এনবিআর এ হিসাব দেওয়া হয়, ততক্ষণ এটি কালো টাকা হিসেবে থেকে যাবে। সুতরাং এই কালো টাকা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। এই কালো টাকা সে বাংলাদেশের কোনো জায়গায় ইনভেস্ট করতে পারবে না। অনেক সময় এখন আপনি বলবেন যে আমার বৈধ ইনকাম, আমি হয়তো ব্যবসা করে ইনকাম করেছি, সুতরাং এটা কালো হয় কি করে? আপনি ব্যবসা করে ইনকাম করেন আর যে কোনো সেক্টর থেকে ইনকাম করেন, যদি গভর্নমেন্টকে আপনি হিসাব না দেন, এনবিআরকে যদি আপনি রিটার্নের মাধ্যমে সেই টাকাটা প্রদর্শন না করেন, তাহলে নিশ্চয়ই আপনার সেই টাকাটি কালো এবং অব্যাখ্যায়িত। সুতরাং এই টাকাটা কোনোভাবেই ইনভেস্টেবল না। সুতরাং আপনি যদি ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে হোয়াইট করে ইনভেস্ট করতে হবে। এর বাহিরেও আমরা অনেক সময় দেখি যে টাকার বাহিরেও জমিও কালো হতে পারে, ফ্ল্যাট কালো হতে পারে, জায়গা কালো হতে পারে, এগুলোও কিন্তু স্বর্ণ কালো হতে পারে। যদি আপনার রিটার্ন ফাইলে এগুলো ব্যাখ্যায়িত না থাকে বা আপনি প্রদর্শন না করেন, তাহলে নিঃসন্দেহে আপনার জমি, ফ্ল্যাট এবং স্বর্ণ কালো হিসেবে ব্যাখ্যায়িত হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।